আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সৌদি আরবের মক্কাতুল মুকাররমা থেকে আমি তাওহিদ আল ইসলাম। এই মুহূর্তে আমি মক্কাতুল মুকাররমার ৭৯ নম্বর দরজার সামনে দাঁড়িয়ে আছি। তারই অপোজিটে মক্কাতুল মুকাররমার সেই ওয়াচ টাওয়ার। কিছুক্ষণের মধ্যে আমরা মসজিদে হারামের ভিতরে প্রবেশ করব। মসজিদে হারামের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবো ছোটবেলায় টিভিতে আজান দেওয়ার সময় যেরকম মসজিদের হারামের ছবিগুলি দেখানো হতো, ঠিক তার চেয়েও বেশি সুন্দর। আল্লাহু আকবার। এটি হচ্ছে মসজিদে হারামের ভিতরের অংশ। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি। এখানে অধিকাংশ মানুষই উমরা করতে আসে, আবার কেউ কেউ বাইতুল্লাহ তোয়াফের জন্য আসে। আর কিছুক্ষণ আগালেই আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে পাব। আমাদের সামনেই দেখা যাচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর চত্বর। আলহামদুলিল্লাহ, সজ্ঞানে সশরীরে নিজের চোখ দিয়ে কাবা ঘর দেখতে পেরেছি, সেই জন্য আমি সার্থক। কাবা ঘরের চত্বরে প্রবেশ করার সময় প্রচুর মানুষের ভিড় থাকে, তাই আমরা আস্তে আস্তে কাবা ঘরের চত্বরের দিকে এগিয়ে যাচ্ছি। এটা শুধুমাত্র প্রবেশ পথ, এদিক দিয়েই শুধু কাবা ঘরের চত্বরে প্রবেশ করা যায়। কাবা ঘর তোয়াফের পর অন্য রাস্তা দিয়ে কাবা চত্বর থেকে বের হতে হয়। কাবার চত্বরে পা রাখার সাথে সাথে পুরো শরীর ঠান্ডা হয়ে আসলো। শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে গেল, মাথা থেকে সব চিন্তা দূর হয়ে গেল। কেমন অনুভূতি তা বলে বোঝানো যাবে না। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করলো, কোনোভাবেই কান্না থামিয়ে রাখতে পারতেছি না। এ কেমন অনুভূতি তা কখনোই বলে বোঝানো যাবে না। যে ওমরা বা হজ করতে আসে সেই একমাত্র জানে এই অনুভূতি কেমন। আমরা আস্তে আস্তে হাজরে আসওয়াদের দিকে এগিয়ে যাচ্ছি। এই সবুজ লাইটগুলো হচ্ছে হাজরে আসওয়াদের দিক নির্দেশনা, যা হাজিদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে বাইতুল্লাহ তোয়াফ শুরু করব হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ হচ্ছে কাবা শরীফের একটি কোণা, যেখানে কালো পাথর অবস্থিত। 7 তোয়াফের মধ্যে প্রথম 3 তোয়াফ বুক ফুলিয়ে দ্রুত কদম ফেলে 3 তোয়াফ পূর্ণ করতে হবে। তোয়াফ শুরু করার সময় 2 হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করতে হবে। তোয়াফের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়াটি পড়তে হবে। সাথে সাথে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আরও যত দোয়া আছে আপনি সাথে সাথে পড়বেন, এবং অবশ্যই তোয়াফ কতগুলো হলো তা মনে রাখতে হবে। সাত তোয়াফের পর শুকরিয়া আদায়ের 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করতে হবে। এই উমরাটি করার সময় তখন ছিল রমজান মাস। একটু পরে মাগরিবের আজান হবে। মাগরিবের আজানের পর আমরা ইফতার করে সাফা মারওয়ার দিকে যাব।
মসজিদে হারাম থেকে সাফা মারোয়া যাওয়ার প্রবেশ পথ এটি। এটি দিয়ে আপনি সরাসরি সাফা পাহাড়ে চলে যাবেন। এটি হচ্ছে সেই সাফা পাহাড়। এখান থেকে 7 চক্কর শুরু হবে। এই 7 চক্করকে বলা হয় সাফা মারোয়া সাই চক্কর। আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলেই একটি সবুজ বাতির লাইন দেখতে পাবো। এটাই সেই সবুজ বাতির লাইন যেখানে এসে হাজিদের জন্য দৌড়ানো বাধ্যতামূলক। এই জায়গাটি সাফা মারোয়া পাহাড়ের সংযোগ স্থল এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার ও জমজম কূপ সৃষ্টি হওয়ার একটি চিরন্তন সত্য ঘটনার নিদর্শন এটি। আমরা সাফা পাহাড় থেকে হাঁটতে হাঁটতে প্রায় মারোয়া পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর একটু সামনে গেলেই মারোয়া পাহাড় দেখা যাবে। এটি হচ্ছে মারোয়া পাহাড়। আমরা এই মুহূর্তে মারোয়া পাহাড়ের একবারে উঁচু স্থানে আছি। একেবারে কাছ থেকে পাহাড়টি দেখতে যেমন। মারোয়া পাহাড় থেকে দ্বিতীয় চক্কর শুরু হলো। সাফা মারোয়া চক্করের সময় আপনি ক্লান্ত হন বা না হন, অবশ্যই জমজমের ঠান্ডা পানি পান করে আপনার শরীর এবং কলিজাকে শীতল করে নেবেন। জমজমের পানি পান করার সময় দাঁড়িয়ে পান করবেন। ভুলেও অজু অথবা মুখ হাত ধুবেন না। অবশ্যই একটা বিষয় আমরা মাথায় রাখব, হজ বা ওমরা পালনের সময় আল্লাহর ঘর তাওয়াফ করা এবং সাফা মারোয়া চক্কর দেওয়ার সময় আমাদের হাঁটা চলা কারো যেন ভোগান্তির কারণ না হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।